আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হলো গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া কি? শুধু গরুর বলেছেন কেন? গরু, ছাগল, যে সমস্ত পশুর মাংস খাওয়া যায়, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, তারপরে মুরগি, তারপরে পোল্ট্রি, এই যত হালাল পশুর মাংস খাওয়া হয়, মাংস খাওয়া হালাল। আর নাড়ি ভুঁড়ি খাওয়া হলো মাকরু তাহরিমি, খাওয়া যাবে না। নাড়ি ভুঁড়ি খাওয়া যাবে না, মনে থাকবে। কোন কিতাবে আছে? আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, 12 খণ্ডে বিভক্ত ফিকহি এনসাইক্লোপিডিয়া, সেই কিতাবে পরিষ্কার ভাবে মশলা লিখিত হয়েছে যে মাংস, এই যে পশুগুলির নাম বললাম, এদের মাংস খাওয়া হালাল, কিন্তু এর নাড়ি ভুঁড়ি খাওয়া মাকরু তাহরিমি, কারিবুল হারাম, খাওয়া যাবে না। এটা খাওয়ার জিনিস নয়, মানুষ জোর করে খাচ্ছে, এটা আলাদা কথা। আর কুরবানির দিন আবার দেখা যায় আপনার মা বোনেরা মাংসকে রেখে দিয়ে আপনার ওই নাড়ি ভুঁড়ি নিয়ে টানাটানি করে গো। আপনাদের এলাকাতে হয়তো করে না, বিদেশেও করে। আরে বাবা, আগে প্রথম থেকে রেডি বলছে জি, ওতে তরকারি মজে, তরকারি জি, ও আপনার নাড়ি ভুঁড়ি রেডি করে রেখে তরকারি মজায় সিদ্ধ হয় না, এমন কি প্রেসার কুকারেও সিদ্ধ করা যায় না, সিদ্ধ হয় না, ওকে চিবিয়া চিবিয়া গিলে খেতে হয়। আপনার কথা বুঝছেন? কেউ যদি কোনোদিন খেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, চিবিয়া ওকে খাওয়া যায় না। এদিকে ওদিকে একবার এদিক ওদিক করে ওকে গিলে নিতে হয়, প্রেসার কুকারেও সিদ্ধ হয় না। ব্রাদার, এটা খাওয়ার জিনিস নয়। মশলা কি কুরবানির হোক, আকিকার পশু হোক, আর মাংস খাওয়ার গরুর হোক, ওই ভুঁড়ি মাটি খনন করে দাফন করে দেন। আর কোন যদি এথর মেথর এসে যদি নিয়ে যায় তাকে দিয়ে দেন। কথা বোঝা গেল? রাগ করছেন না? প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে বাঁচায়, বিপদে 10,000 টাকা দিয়ে উদ্ধার করলো, এটা প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে আপনাকে একটি গুনাহ থেকে রক্ষা করলো, গুনাহ থেকে বাঁচালো। এই একটা জায়গা জালসাতে গিয়ে আপনার এই মশলা জিজ্ঞাসা করেছে এইরকম করে, তো এক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, ওই এমন রাগা রেগেছে, আপনার রাগে কাঁদতে আরম্ভ করেছে। বলছে নতুন নতুন মুফতি আর নতুন নতুন ফতোয়া, যে বাপদাদার যুগ থেকে খেয়ে আসছি, কোনোদিন শুনিনি, আর আজ বলছে খাওয়া চলবে না। তা আমি ওকে ঠান্ডা করে বললাম, বাপজি রাগ করিয়েন না, আপনি বাপদাদার যুগ থেকে খেয়ে আসছেন বলেই জায়েজ হয়ে যাবে তা নয়। না কি বলছেন? এখন অনেক মানুষ মদ পান করছে, তাই বলে মদ খাওয়া হালাল হয়ে যাবে? অনেক ব্যক্তি সুদ খাচ্ছে, তো সুদ খাওয়া হালাল হয়ে যাবে না। মদ খাওয়া হারাম, হারামই থাকবে, সুদ খাওয়া হারাম, হারামই থাকবে। আপনি রাগ করিয়েন না, আপনি ফতোয়া মানতে হলে মানেন, আর না মানতে হলে আপনি ভাত না খেয়ে শুধু মুড়ি খানগা। আপনাকে কে মানা করতে দিয়েছে? না আপনাকে কেউ শাস্তি দিবে না, জেলে ঢুকাবে। যদি মশলা মানতে হয় মানেন, না মানতে হয় ঝগড়া করার দরকার নাই, আপনি খুব খানগা। না আপনার হাঁড়ি থেকে কেউ বের করে পদ্মাতে ফেলিয়ে দিবে গিয়ে খান। তো শেষ পর্যন্ত আমি বললাম, বাপজি খুব আপনি রেগেছেন, একটা আমার কথার উত্তর দিন। বলছে কি বলেন, কি বলেন? আমি বলেন বলছি, বাপজি যুগ যুগ ধরে তো খাই তো আসছেন, এই যেটা দিয়ে গোবর বের হয়, ওই নরম মাংসটা ওখানটা খান। না ওটা খাই না। বলে কি করেন? বলছে ওটা ফেলিয়ে দিই। বলে কেন ফেলেন? তো
তো যখন গোবর বের হয় তার জন্য, আমি চোখে কেন ফেলবেন? দিনে তো 2-4 বার বের হয়, কি হলো? ওকে ধুয়ে টুয়ে ভালো করে ভাজা করে খাবেন, কুচকুচ করে খেতে ভালোই লাগবে নাকি? বলছে না ওটা খাই না গোবর বের হওয়ার কারণে। আচ্ছা বাবজি আর একটা কথা বলেন। বলে কি? এ বলে যেটা দিয়ে পেশাব বের হয় গরু মহিষ উটের, ওটা খান? তো না ওটাও খাই না। বলে কেন খান না? তো বলছে ওটা দিয়ে পেশাব বের হয় তার জন্য। তাহলে ওতে কি হলো? কি হলো? দিনে 2-4 বার নাই বের হয়। ওটাকে আপনি ভালো করে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে কুচকুচ করে খাবেন, খুব ভালো লাগবে। বলছে না খাই না। এটা দিয়ে গোবর বের হয় তার জন্য খান না, আর এটা দিয়ে পেশাব বের হয় তার জন্য খান না। ওটা তো স্টক থাকে না। আর যেটা পেশাব এবং গোবরের স্টকের গোডাউন 24 ঘন্টা স্টক থাকে, ওটা কি করে খাওয়া চলে? কথা বুঝছেন না? এটা ঘৃণিত জিনিস। ডাক্তাররা বলতেছে ওতে পেশাব এবং গোবর সব সময় স্টক থাকে, এত জীবাণু থাকে ওতে যে সিদ্ধ করার পরও ওই সমস্ত জীবাণু নষ্ট হয় না। এই জন্য ও জিনিস খাওয়ার জিনিস নয়। এখন জোর করে কেউ যদি খায় সেটা আলাদা কথা। বুঝতে পারলেন ব্রাদার? আর ইসলাম শরীয়তের মশলা হলো যে নারী ভুঁড়ি খাওয়ার জিনিস নয়, মাংস হলো খাওয়ার জিনিস। মাংস হলো খাওয়ার জন্য। একটা গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই হালাল পশুর মধ্যে 22টি জিনিস খেতে হয় না। আপনার আমরা তো জানি না, সবই আপনার চুরিয়াকে সাট করে দিলেন। জি, আবার কেউ কেউ রক্ত বের হতে দিচ্ছে না গো কসাইরা, যেন মাংসটা লাল যেন হয় রক্তে, ওই জন্য রক্তটাকে বের করতে দিচ্ছেন। আপনি জানেন যে ওই প্রবাহিত রক্ত খাওয়াটা হারাম? জবাই করে ছেড়ে দেন, ওর দেহে যত প্রবাহিত রক্ত আছে সব জানে বেরিয়ে যায়। তো এরকম 22টি জিনিস খাওয়া চলে না, তার মধ্যে একটি হলো নারী ভুঁড়ি। ব্রাদার আর ইসলাম মা বোনেরা খায়েন না, মা তোবা করেলেন, তোবা করেলেন। কুরবানির চাঁদ উঠলে গরু, মহিষ, ছাগল ইত্যাদি হালাল প্রাণী জবাই করা যাবে কিনা? জি, প্রয়োজন যদি হয় কুরবানির চাঁদ উঠার পরও এই হালাল প্রাণী জবাই করা যায়, এতে কোনো ক্ষতি নেই। আমাদের দেশে প্রচলিত আছে কুরবানির চাঁদ উঠে গেলে আর কেউ জবাই আপনার করে না, গরুও জবাই করে না, কারণ জানে যার কদিন পর তো অঢেল কুরবানির মাংস পাবো, এই জন্য আপনার করে না। কিন্তু অনেকে আপনার অনুষ্ঠানের জন্য পোল্ট্রি মুরগি বা অনেক কিছু করে থাকে, ওতে কোনো গুনাহ নাই, পাপও নাই, নাজায়েজও নয়। আপনার এই যদি প্রয়োজন হয় কুরবানির চাঁদ উঠলেও পাবেন, কুরবানির চাঁদ না উঠলেও পাবেন, এগুলি জবাই করা জায়েজ। কুরবানির চাঁদ ওঠার পরও তার মাংস খাওয়া জায়েজ, এতে কোনো ক্ষতি নাই। ফরজ নামাজের পরে দরুদ কিয়াম করা জায়েজ কিনা? জি জায়েজ। ফরজ নামাজের পর দরুদ শরীফ পড়াও জায়েজ আর সালাম পড়াও জায়েজ, তবে মুখতাসার হতে হবে, দীর্ঘ যেন না হয়। কারণ হলো যে ফরজ নামাজের পর সুন্নাত নামাজ আছে হানাফি মাযহাব মোতাবেক, সেই ফরজ নামাজের পর দেরি করাটা হলো মাকরুহ, মাকরুহ তানজিহ। দেরি করাটা কি? মাকরুহ। এই জন্য যে ফরজ নামাজের পর সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে সেই ফরজের পর দোয়াটাও মুখতাসার করবে, সংক্ষিপ্ত করবে। আর যদি দরুদ ও সালাম পড়ে, দরুদ ও সালাম পড়াটাকে সংক্ষিপ্ত করবে যেন দীর্ঘ না হয়। কথা বুঝতে পারলেন ব্রাদার?